সাম্প্রতিক সময়ে সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক বেসামরিক বাহিনীর সদস্যদের পরিচয় ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী একটি প্রতারক চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে গ্রেপ্তারকৃত মোহাম্মদ তারেক সরকার একজন চাকুরিচ্যুত সেনাবাহিনীর সদস্য। তিনি 2006 সালে নিয়ম শৃঙ্খলা বহির্ভূত কাজের জন্য সেনাবাহিনী থেকে চাকুরিচ্যুত হন। পরবর্তীতে তিনি উক্ত তথ্য গোপন করে কারা অধিদপ্তরে চাকরি নেন এবং 2020 সাল পর্যন্ত প্রায় 14 বছর চাকরি করেন। এই দীর্ঘদিন চাকরি করার সুবাদে এবং কারাগারের বিভিন্ন অপরাধীর সাথে সখ্যতা গড়ে ওঠে এবং তিনি বিভিন্ন অপরাধমূলক ও প্রতারণামূলক কাজে প্ররোচিত হতে থাকেন। এরপরে বিভাগীয় মামলার কারণে তিনি সেখান থেকেও চাকরিচ্যুত হন। দীর্ঘদিন ধরে সরকারি পরিমণ্ডলে চাকরি করার সুবাদে সরকারি কর্মকর্তাদের পদমর্যাদা এবং বাহিনীর কার্যক্রম সম্পর্কে তার সম্যক ধারণা গড়ে ওঠে। ফলে তিনি তার পূর্ব অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে নানাবিধ প্রতারণামূলক কর্মকাণ্ড শুরু করেন। প্রতারণার অংশ হিসেবে তিনি বিভিন্ন উৎস হতে ভুয়া মোবাইল সিম এবং অনলাইনে বিভিন্ন উৎস হতে তথাকথিত ভিআইপি সিম সংগ্রহ করেন। পরবর্তীতে ক্রয়কৃত এই সকল সিম ব্যবহার করে তিনি সরকারি ও সামরিক বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের ছবি ও নামের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলেন। এরপর তিনি উক্ত অ্যাকাউন্টগুলো হতে অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের সাথে ভুয়া পরিচয় সখ্যতা গড়ে তোলেন ও বিভিন্ন লোককে চাকরিতে নিয়োগের ব্যাপারে প্রভাব বিস্তার ও সুপারিশ করতে থাকেন। অন্যদিকে সাধারণ মানুষের কাছ থেকে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভনে বিশাল অঙ্কের অর্থ লেনদেন করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে গত 6 বছর ধরে তিনি এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত এবং এসব প্রতারণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা অবৈধভাবে উপার্জন করেন। বিভিন্ন মহলে প্রতারণা করায় র্যাবের নিকট এ বিষয়ে অভিযোগ আসতে শুরু করে। মোহাম্মদ তারেক সরকারকে নরসিংদীর সদরের সঙ্গীতা মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার বাসা তল্লাশি করে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস ও আলামত জব্দ করা হয়। জব্দকৃত আলামতের মধ্যে বাধাই করা ছবি পাওয়া গিয়েছে। সেই ছবি সরকারের অনেক উচ্চ মহলের একজন ব্যক্তির সাথে এবং সেটা ফটোশপ দিয়ে এডিট করা ছবি, বাস্তবে সেই ছবি তার সাথে ছিল না। এবং এই গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে তার এডিট করা ফটোশপের ছবি দিয়েও বিভিন্ন কানে প্রতারণা করতো যে তার অ্যাক্সেস সরকারের অনেক উচ্চ পর্যায় পর্যন্ত আছে সেটা প্রমাণ করত। এছাড়া তার স্বীকারোক্তি অনুযায়ী তার সহযোগী হিসেবে জনক মোহাম্মদ পলাশ কবির নামে এক ব্যক্তির যোগসূত্র পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় র্যাব ও বিজিবি এর 2টি চৌকস টিম ছাইদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে গত 24শে মে গতকাল পলাশ কবির, তার বয়স হলো 42, আলামত সহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তারা বিভিন্ন বেনামে বিভিন্ন ধরনের সিম তারা ক্রয় করত এবং ভিআইপি সিম যেমন 017 এর পরে 3টা 1 এরকম সিম পাওয়া যায়। সেই সিম দিয়ে যদি কেউ হোয়াটসঅ্যাপে রেজিস্ট্রেশন করে তাহলে অনেকেই সাইকোলজিক্যালি মনে করে যে না, এই সিমটা তো সে আসলে জেনুইন মালিক এবং এই সিমটা সে বহু বছর যাবত ব্যবহার করতেছে, হয়তো দেখা যায় 2001 সাল থেকে 2 সাল থেকে ব্যবহার করতেছে, যে এটা জেনুইন মালিক। এটা একটা এইভাবে সে একটা বিশ্বস্ততার একটা পরিচয় বহন